হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুটস এডু। আমি সাকিবুল হাকিম আছি তোমাদের সাথে আইবিএ অ্যাডমিশন প্রিপারেশনের ম্যাথ ক্লাস নিয়ে। তো আজকে ম্যাথের জন্য আমরা যে টপিকটা পড়বো এটা খুব ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় এটা আজকে অনেকেই কখনোই কোনোদিন করো নাই। ছোট্টবেলায় আমাদেরকে যখন শেখানো হতো যে কোনো একটা সংখ্যা 2 দিয়ে কিভাবে বিভাজ্য, 3 দিয়ে ডিভিজিবল কিনা, 5 দিয়ে ডিভিজিবল কিনা, কিন্তু 7 দিয়ে ডিভিজিবল কিনা এবং 11 দিয়ে ডিভিজিবল কিনা, এই ম্যাথগুলোকে তোমরা কখনো করেছো? যদি কেউ না করে থাকো তার জন্য এটা কমপ্লিটলি নতুন একটা ব্যাপার। চলো আমরা স্টার্ট করি আমাদের ডিভিজিবিলিটি রুল। ফার্স্টে আমরা একটা কাজ করব, আমরা চলে যাব হচ্ছে ডিভিজিবল বাই 7। তুমি একটা সংখ্যা দেখে ইনস্ট্যান্ট বলে দিতে পারবা যে ওই সংখ্যাটা কি 7 দিয়ে ডিভাইড করা যাবে কি 7 দিয়ে ডিভাইড করা যাবে না। এটা কি খুব কঠিন কিছু না? একদমই কঠিন কিছু না, অনেক সহজ একটা ব্যাপার। চলো আমরা শুরু করি। ফার্স্ট আমাদের যে টাস্ক, সেই টাস্কটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট টাস্কটা হচ্ছে ডাবল দ্য লাস্ট ডিজিট। কি বলেছি? ডাবল দ্য লাস্ট ডিজিট। এর মানে তুমি যে কোনো একটা সংখ্যা নাও, যে কোনো একটা সংখ্যা মনে করি আমরা নিলাম আমাদের ইচ্ছা মতো, ধরো আমরা নিলাম হচ্ছে 441, ঠিক আছে, 441, ঠিক আছে, র্যান্ডম একটা নাম্বার নিয়েছে। আমরা এখন চেক করব যে এই নাম্বারটা কি 7 দ্বারা ডিভিজিবল কিনা, ঠিক আছে। তো আমরা কি বলেছি এখানে? ফার্স্টে ডাবল দ্য লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট হচ্ছে ইউনিট ডিজিট, এটাকে আমরা বলে থাকি লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট। আমরা এই যে লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিটটা আছে 1, এটাকে আমরা ডাবল করব, ঠিক আছে। তো এটাকে যদি ডাবল করলাম ইনটু 2, ডাবল করে আমরা লিখতে পারি এটা হয় কত? এটা হয় 2, তাই তো? আচ্ছা গেল। এবারে বলেছে নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে সাবট্রাক্ট দ্যাট নাম্বার ফ্রম দ্য রেস্ট। এর মানে বাকি যে নাম্বারটা আছে 44, এই 44 এখান থেকে তুমি এই 2 কে মাইনাস করে দিবা। করে দাও। 44 থেকে আমরা যদি 2 কে মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কত? 42। আমাদের ফর্মুলা কি আছে? আমাদের এই ডিভিজিবিলিটি ফর্মুলাটা হচ্ছে কি এরকম যে এবার তুমি যে নাম্বারটা পাবা, যে নাম্বারটা তুমি পাইছো, সেই নাম্বারটা যদি, এই নাম্বারটা যদি 7 দ্বারা ডিভিজিবল হয়, এইটা কি 7 দ্বারা ডিভিজিবল? 42 যেহেতু 7 দ্বারা ডিভিজিবল, দ্যাট মিনস এই ফুল সংখ্যাটাও 7 দ্বারা ডিভিজিবল। খুবই ইজি। আবার আরেকটা কাজ হতে পারে, হয়ে যেতে পারে 0, 0 কি 7 দ্বারা ডিভিজিবল? চিন্তা করে দেখো তো। হ্যাঁ, 0 কিন্তু 7 দ্বারা ডিভিজিবল। কিভাবে? কারণ 7 ইন্টু 0 ইকুয়াল টু কত? 0। দ্যাট মিনস তোমার এখানে যদি 42 এর জায়গায় কোনো কারণে 0 আসতো, সেক্ষেত্রে আমরা বলতাম ওই সংখ্যাটাও 7 দ্বারা ডিভিজিবল হবে। আমরা একটা কাজ করি, আমরা আরেকটা এক্সাম্পল করি। আরেকটা এক্সাম্পল করলে তোমাদের হয়তো মাথার মধ্যে ঢুকে যাবে। যেমন আমরা বললাম ওইরকম একটা সংখ্যা দেই, ধরো 189। আমরা বলতেছি 189 এই সংখ্যাটাকে আমরা এখন চেক করব যে এটা কি 7 দ্বারা ডিভিজিবল কিনা। ফার্স্ট কাজ, ডাবল দ্য লাস্ট ডিজিট। আমাদের লাস্ট ডিজিট কত ছিল? 9। আমরা 9 কে যদি ডাবল করি তাহলে কত পাই? 9 কে ডাবল করলে পাই 18, রাইট? 18। ওকে ফাইন, আমরা লিখলাম 18। এখন আমাদের কাজ কি? সাবট্রাক্ট দ্যাট নাম্বার। এই নাম্বারটাকে বিয়োগ করতে হবে ফ্রম দ্য রেস্ট, বাকি নাম্বার থেকে। এর মানে 18 থেকে 18 বিয়োগ করতে হবে। ওকে, 18 থেকে যদি 18 বিয়োগ করে ফেলি তাহলে আমরা থাকে কত? 0। আমরা কি বলেছি মাত্র? 0। এটা থাকলেও কি হবে? এটা, এই নাম্বারটা 7 দ্বারা ডিভিজিবল হবে। সো 189 7 দ্বারা ডিভিজিবল এবং 441 এটাও 7 দ্বারা ডিভিজিবল। কেন ডিভিজিবল? বিকজ যেই নাম্বারটা আমরা পেয়েছি এটা কি 7 দ্বারা ডিভিজিবল। এটা লিখে দিই, এটা কি 7 দ্বারা ডিভিজিবল। 7 দিয়ে ডিভিজিবল। ডিভিজিবল মানে হচ্ছে ভাগ করা যায়। আচ্ছা, আবার এইটা 0 আসলেও সেই জিনিসটা হবে। ইফ দ্য নাম্বার, লিখে দিচ্ছি এখানে, ইফ দ্য নাম্বার ইজ divisible by 7, if the number is divisible by 7 or if the number is 0, if the number is 0, then the number, original number, is divisible by 7. আশা করি তোমরা বুঝে গেছো পুরো প্রসেসটা, ঠিক আছে। ফার্স্ট কাজ কি? ডাবল দ্য লাস্ট ডিজিট। তারপরে কাজ কি? সাবট্রাক্ট দ্য নাম্বার ফ্রম দ্য রেস্ট।
ওই নাম্বারটাকে বাকি নাম্বার থেকে বিয়োগ করতে হবে, শেষ ম্যাথ। এরপর আমরা আসি হচ্ছে কি আমাদের ডিভিজিবল বাই 11। হ্যাঁ, ডিভিজিবল বাই 11 কিভাবে আমরা বুঝবো যে কোন সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল কিনা, 11 দিয়ে ডিভিজিবল কিনা। চলো আমরা স্টার্ট করি। একটা র্যান্ডম নাম্বার নেই, র্যান্ডম নাম্বার একটা বড় সরো একটা নাম্বার নেই। হ্যাঁ, বড় সরো নাম্বার কি নিব? ধরো আমরা নিলাম ধরো অনেক বড় নেই, ধরো আমরা নিলাম 2 3 6, তারপরে 2 3 6, এটাই করব। আরো বড় নিব 2 3 6, তারপরে ধরো আমরা করলাম হচ্ছে 9 4, ধরো ঠিক আছে 9, তারপর নিলাম 4, আর বিশাল বড় একটা নাম্বার নিছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা চেক করব যে এই নাম্বারটা কি 11 দ্বারা ডিভিজিবল অথবা এই নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল না। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে আমরা দেখি এটার মধ্যে কি কি করতে হবে, প্রসেসটা কি। প্রসেসটা হচ্ছে ফার্স্ট প্রসেস সাম অফ অড ডিজিটস। কি বলেছি? সাম করতে হবে কোন জিনিসগুলোর? অড ডিজিটগুলোর। ওকে ফাইন। এখন আমাদের এখানে অড ডিজিট কি কি আছে দেখি আমরা একটু। অড নাম্বারে আমাদের এখানে আছে, বা বিজোড় নাম্বারে আছে 1 নাম্বারটা, 3 নাম্বারটা, 5 নাম্বারটা। ঠিক আছে, এইগুলোর যখন আমরা যোগ করব ফার্স্ট অফ অল, তো এগুলো যদি যোগ করে ফেলি, এগুলো যদি যোগ করি, আমরা পাশে লিখতেছি 2 + 6 + 4 ইকুয়াল টু কত আসছে? 2 আর 6 8, 9 10 11 12। আমরা পাচ্ছি এখানে সাম করে 12, তাই তো? আচ্ছা নেক্সট কাজ কি? সাবট্রাক্ট মানে মাইনাস করব সাম অফ দা ইভেন ডিজিটস। আমরা কি করব? এই অড ডিজিটের সামেশন থেকে ইভেন ডিজিটের যেই ইভেন ডিজিটগুলো কারা কারা আছে দেখি। ইভেন ডিজিট আছে আমাদের 9, ইভেন ডিজিট আছে আমাদের 3। সবসময় মনে রাখবা এটা ডান সাইড থেকে কাউন্ট করা স্টার্ট করতে হয়, ঠিক আছে? এটা রাইট সাইড থেকে স্টার্ট করতে হয় কাউন্ট করা। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 4 5। আবার এখান থেকে স্টার্ট করলে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিট ডিজিট, 1 নাম্বার ডিজিট। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে 2, এই 2 নাম্বারটায় জোড়, এটা হচ্ছে কি 4, এটাও জোড়। তাহলে এই দুইটার সাম করব, এই দুইটার সাম করলে কত হয় দেখি তো? 3 আর 9। 3 আর 9 কে আমরা যদি সাম করি, আমাদের আসতেছে 3 আর 9 কে আমরা সাম করতেছি 3 + 9, এটাকে সাম করলে আমাদের 12 আসতেছে। ওয়াও, সো আমাদের টোটাল আসছে 12। ঠিক আছে, আমরা প্রথম তিনটাকে যোগ করেছি, ওটাও 12, এই দুইটাকে যোগ করেছি, সেটাও 12। ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব? সাবট্রাক্ট করব, এই দুইটা একটা একটা থেকে বিয়োগ করব। আচ্ছা, এই দুইটাকে একটা একটা থেকে বিয়োগ করি, বিয়োগ করলে কত আসতেছে? 12 - 12, 12 - 12 আসতেছে হচ্ছে 0। ঠিক আগের বারের মতো যেই নাম্বারটা আসবে, ওই নাম্বারটা যদি 11 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে পুরা বড় নাম্বারটাই 11 দ্বারা ডিভিজিবল। যদি এখানে 0 আসে, এটাও 11 দ্বারা ডিভিজিবল। সো আমরা বুঝে যাইতেছি যেহেতু আমাদের এখানে 0 এসেছে, 0 আসলে কি হবে? এই নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল। সো আমরা লিখে দেই যে আমরা এখানে কাজটা করতে হবে কি? তাহলে কাজটা করতে হবে এটা, যে সাম অফ অড ডিজিট অফ অড মাইনাস সাম অফ ইভেন। তুমি কি করবা? অড নাম্বারগুলো যোগ করবা, একসাথে লিখবা। ইভেন নাম্বারগুলো যোগ করবা, একসাথে লিখবা। লেখার পরে বিয়োগ করবা। বিয়োগ করার পরে এটা যদি নাম্বারটা যদি ডিভিজিবল বাই 11 হয়, ডিভ বাই 11, অর 0 হয়, ডিভ বাই 11 অর 0, দেন আমরা বলবো হোল নাম্বারটা, অরিজিনাল নাম্বার ডিভিজিবল বাই 7, সরি ডিভিজিবল বাই 11। এই হচ্ছে কি আমাদের কাহিনী, কনটেক্সট। ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ করে ফেলি একটু করে, যেমন একটা বড় কিছু নেই, ধরো কি নিব? ধরো আমি নিলাম 6 to ধরো আমি নিলাম 6 2, তারপরে ধরো নেই 9 5 8 1 7। ঠিক আছে, বিশাল বড়টা নাম্বার নিয়েছি। ফাইন, এই নাম্বারটাকে আমরা চেক করবো এটা কি 11 দ্বারা ডিভিজিবল কিনা। ফাইন, আচ্ছা এই নাম্বারটা ডিভিজিবল কিনা 11 দ্বারা চেক করার জন্য আমরা কি করব? একদম শুরুতে একদম সহজ কাজ। শুরুতে আমরা কি করলাম? আমরা এটা হচ্ছে অড, এই যে অড। ঠিক আছে, ইভেন কোনগুলা? ইভেন হচ্ছে এগুলো হচ্ছে ইভেন, এটা হচ্ছে ইভেন, এটা হচ্ছে ইভেন। তাহলে অড গুলো যোগ করব, ইভেন গুলো যোগ করব,
দুইটা মাইনাস করব, কাহিনী হয় কিনা চেক করব, করে ফেলি। 7 আর 8 কত? 15। 15 আর 9 কত? 15 আর 9 হচ্ছে 24। 24 আর হচ্ছে গিয়ে 6 30। আমরা পাচ্ছি 30। কি করেছি আমরা? করেছি হচ্ছে 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 6 ইকুয়াল টু আমরা পাচ্ছি 30। আচ্ছা, এবার ইভেন নাম্বারগুলো যোগ করি। ইভেন নাম্বারগুলো ছিল আমাদের 1 5 আর হচ্ছে 2, 1 5 আর হচ্ছে 2। ওকে, কত হয়? 5 আর 1 6 7 8 8। আমরা এখন এটা থেকে এটা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 22। মাই কোশ্চেন ওয়াজ 22। এই 22 নাম্বারটা কি 11 দ্বারা ডিভিজিবল? ইয়েস, অফ কোর্স। 11 দুগুণা 22। সো 22 টা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল। দ্যাটস ওয়াই দিস হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। সহজ না অনেক? সো এই যে আমি ইজিলি একটা নাম্বার নিলাম, এই নাম্বারটাকে 7 দ্বারা ডিভিজিবল কিনা এবং 11 দ্বারা ডিভিজিবল কিনা সেটাকে চেক করলাম, এবং চেক করে খুবই ইজিলি আমরা জিনিসগুলো বের করে ফেললাম। ফাইন। সো এবার হচ্ছে আমরা ছোটকালে যেগুলো করেছি সেগুলো একটু শর্টকাটে করে ফেলি, রাইট? ছোটকালে আমরা যেগুলো করেছি ডিভিজিবল বাই 3। ডিভিজিবল বাই 3 কিনা এটা চেক করার জন্য আমাদের কি করতে হয়? আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে প্রত্যেকটা সংখ্যা যোগ করতে হয়। প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো নিয়ে এগুলোকে যোগ করতে হয়, এবং যোগ করার পরে ওই নাম্বারটা যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরোটাই 3 দ্বারা ডিভিজিবল। চেক করি 513। সো 513 আমরা পাচ্ছি 5 প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু কত আসে? 5 আর 1 6 7 8 9 9। 9 কি 3 দ্বারা ডিভিজিবল? is divisible by 3, right? by 3। যেহেতু এই 9 ডিভিজিবল বাই 3, তাহলে 530 এই পুরো নাম্বারটাই ডিভিজিবল বাই 3। শেষ, আমাদের কাজ শেষ। আমরা র্যান্ডম নাম্বার নেই। র্যান্ডম নাম্বার ধরো আমরা নিলাম 9 1 6 2 2 2 1, ধরো এটাই নিলাম। হ্যাঁ, তো এই নাম্বারটা কি ডিভিজিবল বাই 3 কিনা আমরা এখন চেক করব। ফাইন, আমরা চেক করে দেখি। ফার্স্টে 9 প্লাস 1 প্লাস 6 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 1, তাই তো? আচ্ছা, তো সবগুলো যদি যোগ করি তাহলে কত হয় দেখি তো? 9 আর 1 10 16 18 20 22 23 23। 23 কি 3 দ্বারা ডিভিজিবল? অফকোর্স নট, কারণ 23 দ্বারা ডিভিজিবল না। 21 3 দ্বারা ডিভিজিবল, 3 7 21 3 8 24, রাইট? সো 23 3 দ্বারা ডিভিজিবল না, is not divisible by 3, is not divisible by 3। যেহেতু এটা 3 দ্বারা ডিভিজিবল না, এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা ডিভিজিবল না। এটাই হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা, যে এইটা ডিভিজিবল না, নট ডিভিজিবল বাই 3, তাই এটাও ডিভিজিবল না। 513 যোগ করে ডিভিজিবল বাই 3, তাই এটাও ডিভিজিবল বাই 3। দ্যাটস ইট। এই হচ্ছে গিয়ে ডিভিজিবল বাই 3। কিভাবে একটা জিনিস 3 দ্বারা বিভাজ্য সেটা চেক করা। এবার আমরা করব ডিভিজিবল বাই 4। ঠিক আছে? আচ্ছা, ডিভিজিবল বাই 4 এর ফর্মুলা কি? 4 এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে একদম লাস্টের যে কোনো একটা নাম্বারের একদম লাস্টে যে দুইটা ডিজিট আছে, লাস্ট টু ডিজিট, এটা যদি ডিভিজিবল বাই 4 হয়, লাস্ট টু ডিজিট যদি ডিভিজিবল বাই 4 হয় তাহলে পুরো নাম্বারটাই ডিভিজিবল বাই 4। যেমন 928, এটা লাস্টের নাম্বারটা কি? 28। 28 কি 4 দ্বারা ডিভিজিবল? ভাগ করা যায়? আমি একটু নামটা পড়ি। 4 1 4 এরকম করে 4 7 28, ইয়েস, divisible by 4। কারণ কি? কারণ 28 divided by 4 equal to 7। সো এটা কি? এটা হচ্ছে divisible by 7। আমরা বলতে পারি এটা divisible by 7, sorry divisible by 4, my bad, divisible by 4। দ্যাটস ওয়াই এই ফুল নাম্বারটাও divisible by 4। এখন তোমরা কি বলো এতই সহজ জিনিসটা? হ্যাঁ, জিনিসটা এতই সহজ। জিনিসটা আমরা আরেকটা ইজি করে বলতে পারি। যেমন ধরো আমি একটা নাম্বার লিখবো, ঠিক আছে? বিশাল একটা নাম্বার লিখবো 1192620018, লাস্টে বলে দিলাম 04। আচ্ছা, এখন এই নাম্বারটা কি 4 দ্বারা ডিভিজিবল? একদম সহজ, ইয়েস। কেন? কারণ লাস্টের দুইটা ডিজিট দেখো, লাস্টের দুইটা ডিজিট কি ছিল আমাদের? 04। বলো 04 কি 4 দ্বারা ডিভিজিবল? ইয়েস, 4 দ্বারা ডিভিজিবল। দ্যাটস ওয়াই দিস হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 4। দ্যাটস ইট। সো এটা অনেক সহজ, রাইট? এরপর আমরা আসি ডিভিজিবল বাই 5। আমাদের লাস্টে ডিভিজিবল 5 একদম সহজ, এটা একদমই বাচ্চা কাচ্চাদের ব্যাপার, আমরা সবাই পারি। তাও দেখা দিচ্ছি, যদি কোনো একটা নাম্বারের লাস্টে যদি 5 থাকে বা কোনো একটা নাম্বারের লাস্টে যদি 0 থাকে, লাস্ট ডিজিটটা যদি হয় 0 অথবা 5 হয়, তাহলেই সেই নাম্বারটা
5 দ্বারা ডিভিজিবল, দ্যাটস ইট, শেষ। সো আমি যদি বলি 11595, এটা কি 5 দ্বারা ডিভিজিবল? ইয়েস, এটা 5 দ্বারা ডিভিজিবল। কেন? বিকজ আমাদের লাস্টে আছে কি 5, অতএব এটা 5 দ্বারা ডিভিজিবল। আমি যদি একটা নাম্বার বললাম 9925210, এটা কি 5 দ্বারা ডিভিজিবল? ইয়েস, এটা 5 দ্বারা ডিভিজিবল। ওয়াই? বিকজ এটা লাস্ট ডিজিটটা কত? 0 0 আর 5 থাকলেই পুরো বেসটা 5 দ্বারা ডিভিজিবল। আশা করি তোমরা ডিভিজিবিলিটি রুল ভালোমতো বুঝে গেছো। কোন নাম্বারকে কত দ্বারা ডিভিজিবল করা যায়, যেটা তোমাদের জন্য অনেকের জন্য নতুন ছিল, সেটা হচ্ছে 7 আর 11, সেটা তোমরা আজকে শিখে গেলা। তোমরা যদি এরকম অনেক মজার ম্যাথ অনেক ইজি ভাবে শিখতে চাও এবং আইবিএ তে চান্স পেতে চাও, তাহলে রুটস এডুকেশনে এই মুহূর্তে রুটস এডুতে হচ্ছে কি আমাদের রুটস প্লাস সাবস্ক্রিপশন চলতেছে। আমাদের এই কোর্সটা কিন্তু অলরেডি রানিং এবং পরীক্ষা হচ্ছে এইচএসসি এর পরপরই বিবি এর পরীক্ষা হয়ে যাবে এবং ডিসেম্বরে এমবিএ এর পরীক্ষা হয়ে যাবে। তাই যারা যারা এই কোর্সের মাধ্যমে প্রিপারেশনটা নিয়ে স্টার্ট করতে চাও, তারা এখনই তাড়াতাড়ি করে রুটস প্লাসে সাবস্ক্রাইব করে ফেলো। এখন চলো আমরা হচ্ছে দেখি যে রুটসে আমরা যে আইবি এর কোর্সটা করতেছি বা করবা তোমরা, এই কোর্সটা মধ্যে তোমরা কি কি পাবা, এই কোর্সটার ফি কত এবং কোর্সের ব্যাপারে একটু ডিটেল। তো ফার্স্টে আমরা দেখে নিই এই কোর্সটার মধ্যে কি কি আছে। এই কোর্সটার মধ্যে আছে হচ্ছে গিয়ে অল আইবিএ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ। এর মানে আগের বছরে যত আইবিএ তে আসা যত কোশ্চেন আছে সবগুলা কোশ্চেন একটা একটা করে, কেন এই কোশ্চেনটার উত্তর এটা, কেন উত্তরটা হবে না, এই জিনিসগুলা 100% এই ক্লাসগুলোর মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। এবং এগুলোর একটা পিডিএফ শিটও থাকবে, যে পিডিএফ লেকচারটা দেখলে তোমরা হচ্ছে গিয়ে ইজিলি সবগুলা অ্যান্সার কোশ্চেনটা সহ প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পেয়ে যাবা। সেকেন্ড হচ্ছে 1500+ ভোকাবুলারি লিস্ট। তোমাদেরকে অলরেডি ভোকাবুলারি ক্লাস নেওয়া হয়েছে অলরেডি, প্রায় আজকে তোমরা হয়তো বা 2টা থেকে 3টা ভোকাবুলারি ক্লাস ইউটিউবে দেখতে পারবা। এবং এরকম প্রায় 1500টা ভোকাবুলারি একটা মেমোনিক লিস্ট দিয়ে, মেমোনিক দিয়ে কিভাবে মনে রাখতে পারবা সে সহজ ওয়েতে, মেমোনিক ওয়েতে এই 1500 ভোকাবুলারি একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কোর্সের মধ্যে। তারপর আছে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস, যেটার মধ্যে নাকি আমি তোমাদের কাছ থেকে কথা শুনবো, আমি তোমাদেরকে কথা বলবো লাইভ ক্লাসের মধ্যে। ওয়েবসাইটের মধ্যে বা অ্যাপের মধ্যে, আমাদের যে অ্যাপটা আছে অ্যাপের মধ্যেই এই লাইভ ক্লাসে তোমরা পার্টিসিপেট করতে পারবা। ডাউট ক্লিয়ারিং সেশনস এর মধ্যে তোমাদের একই সাথে যেরকম প্রবলেম চলে আসবে, এই জিনিসগুলো বোঝো নাই, সেই জিনিসগুলো আমি 100% ক্লিয়ার করে দিব। তারপরে আমাদের আছে লাইভ এক্সামের মধ্যে তোমরা ইনস্ট্যান্ট যে কোনো ধরনের কোশ্চেন যদি তোমাদের সামনে আসে, সেই কোশ্চেনটা তোমরা কিভাবে অ্যান্সার করবা তোমরা করতে পারবা। 20 মিনিট বা 25 মিনিটের মধ্যে একটা পরীক্ষা হয়ে যাবে এবং ওই পরীক্ষায় তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট শেষ করার পরে এক্সাম দিতে পারবা। তারপরে আছে আমাদের ক্লাস লেকচার পিডিএফ, প্রত্যেকটা ক্লাস, যেমন আজকের ক্লাসটা আমি নিলাম, আমি আজকের ক্লাসটার পিডিএফটাও কিন্তু আমাদের যে ক্যাপশনের মধ্যে অ্যাড করে দেওয়া আছে, তোমরা এটা চেক করে নিবা। পিডিএফটা ক্লিক করলে আমি যে দাগিয়ে পড়িয়েছি সেই দাগানোর সহ এই পিডিএফটা তোমাদের হাতের কাছে চলে আসবে, যাতে তোমরা পরবর্তীতে ক্লাসটা করার পরে পিডিএফটা একবার দেখলেই সবকিছু আবার মনে পড়ে যায়। তারপরে আছে লার্ন ফ্রম দ্য বেস্ট এডুকেটরস অফ আইবিএডিউ। অফকোর্স আমি এবং আমার সাথে আমার আরো কয়েকজন ফ্রেন্ড হয়তো এই কোর্সটা কন্ডাক্ট করতে পারেন, বাট মেইনলি কোর্সগুলো এই বছর কোর্সগুলো আমি নিচ্ছি, সবগুলো ক্লাস আমি করাচ্ছি, লাইভ ক্লাস আমি নিচ্ছি। সো আশা করি তোমাদের আলটিমেটলি কোনো প্রবলেম থাকবে না। তো এই কোর্সটা আমরা কিভাবে করতে পারি, এই কোর্সটার ফি কত? এই কোর্সের ফি হচ্ছে গিয়ে 1 মান্থ সাবস্ক্রিপশন 2000 টাকা, 3 মান্থ সাবস্ক্রিপশন 4500 টাকা, আর 6 মান্থের সাবস্ক্রিপশন হচ্ছে গিয়ে 6000 টাকা, 6000 টাকা। তো এখন আপাতত 20% ডিসকাউন্ট চলতেছে। 20% ডিসকাউন্টের পরে 1 মান্থ কেউ যদি সাবস্ক্রাইব হয় সেক্ষেত্রে তার পড়বে 1600 টাকা, 3 মাসের জন্য পড়বে 3600 টাকা এবং 6 মাসের জন্য পড়বে 4800 টাকা। এইটা কি সবগুলো একবারই পে করতে হবে? হ্যাঁ, তুমি যদি 1 মাসের জন্য সাবস্ক্রিপশন কিনো তাহলে তুমি 1 মাস ধরে কি কি পড়াইতেছে, কি কি আসতেছে, কি এক্সাম হচ্ছে সবগুলোর মধ্যে তুমি পার্টিসিপেট করতে পারবা। যখন নাকি তুমি যদি 3 মাসের জন্য সাবস্ক্রিপশনটা কিনে নাও, এর মানে 3 মাস ধরে যতগুলো লাইভ ক্লাস, যতগুলো ক্লাস হবে সবকিছু তুমি আলটিমেটলি পাবা। এবং যারা 6 মাস পড়বা, এটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট স্টুডেন্টদের জন্য বলতেছি। কারেন্ট স্টুডেন্ট যারা নাকি এই বছর আইবিএ এক্সাম দিবা না, বরং পরের বছর দিবা, পরের বছর দেওয়ার জন্য আমার মনে হয় 6 মাসের জন্য যে সাবস্ক্রিপশনটা নেওয়া খুব বেশি কষ্ট। তাহলে তুমি আস্তে ধীরে অনেক ভালো মতো লেংথি একটা কোর্সে 6 মাস ধরে সবগুলো লাইভ ক্লাস করে করে আস্তে আস্তে নিজেকে প্রিপারেশনটা নিতে পারবা। কেউ যদি মনে করো যে না আমি পরের বছর পরীক্ষা দেবো, বাট আমার 3 মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে, আমি কনফিডেন্ট, তাহলে ওকে, সমস্যা নেই, ওয়েলকাম, তুমি 3 মাসের কোর্সটাও নিয়ে নিতে পারো। 3 মাসের জন্য তুমি সাবস্ক্রিপশন কিনে নিতে পারো, এটি হচ্ছে ব্যাপার। তো তুমি সাবস্ক্রিপশন, সো এই 3600 টাকা দিয়ে এবার যারা এক্সামিনি, এই বছর যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা পারফেক্ট প্ল্যান হচ্ছে গিয়ে এই 3600 টাকা দিয়ে 3 মাসের কোর্স প্ল্যানটা নিয়ে নেয়। 3 মাসের জন্য নিলে 3 মাসের মধ্যে আমার মনে হয় এই বছর যারা আছে তাদের একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে পরের এইটার মধ্যে যাই, যে আমাদের
এই তোমরা যে সাবস্ক্রিপশনটা কিভাবে নিবা? ফার্স্টেই তোমাদের চলে যেতে হবে হচ্ছে কি প্লে স্টোরে গিয়ে তোমরা রুটস এর নামে একটা অ্যাপ পাবা, সেই অ্যাপটা তোমরা নামায় ফেলবা। অ্যাপটা নামালে ইনস্টল করার পরই তোমরা দেখবা হচ্ছে এরকম একটা পেজ চলে আসছে, যেটার মধ্যে তুমি তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবা। আফটার ইউ গেট রেজিস্টার্ড, তারপরে তোমার কি আসবে, তোমাদের এরকম একটা পেজ চলে আসবে যেখানে নাকি তুমি আইবিএ প্লাস বিউপি অ্যাডমিশন থেকে গেট সাবস্ক্রিপশন নিবা। এন্ড গেট সাবস্ক্রিপশনের পরে তুমি যদি বিবিএ স্টুডেন্ট হও তাহলে বিবিএ, এমবিএ স্টুডেন্ট হলে এমবিএ। তুমি কি করতে পারবে, এক্সপ্লোর করে দেখতে পারবা যে আমাদের কি কি ক্লাসগুলো এখন পর্যন্ত হচ্ছে। ইউটিউবে যে ক্লাসগুলো আছে সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো। তারপরে তুমি যদি সাবস্ক্রাইব করতে চাও রুটস প্লাস এর মধ্যে, তুমি গেট সাবস্ক্রিপশন দিবা। সাবস্ক্রিপশন চাপ দেওয়ার পরে তুমি কি 1 মাস, 3 মাস নাকি 6 মাস কিভাবে পেমেন্টটা করতে চাও, সেই পেমেন্ট অপশনে ক্লিক করলে দেখবা যে তোমার এখানে পে নাও দিলেই সঙ্গে সঙ্গে তোমার পেমেন্ট করার জন্য বিভিন্ন অপশন চলে আসবে। আর তুমি যদি চাও তুমি কার্ডসও পে করতে পারো, তুমি যদি চাও তুমি মোবাইল ব্যাংকিং এ বিকাশ, রকেট, নগদ সবগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো দিয়ে পে করতে চাও তুমি পে করতে পারবা। পে করলে তুমি রুটস প্লাস এর মেম্বার হয়ে যাবা। এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আমাদের এই ইউটিউব চ্যানেলটা, যেটার মধ্যে নাকি আমরা এই আইবিএ রিলেটেড সবগুলা ক্লাস করাবো। সেই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইজি আইবিএ প্রিপারেশন। আমরা চ্যানেল লিংক হচ্ছে গিয়ে নিচে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ওই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। এবং এই কোর্স রিলেটেড সবগুলো ব্যাপার আমরা ফেসবুক একটা গ্রুপের মাধ্যমে চালাচ্ছি। ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে ইজি আইবিএ প্লাস বিউপি অ্যাডমিশন প্রিপারেশন বাই রুটস। এই গ্রুপটার মধ্যে তোমরা জয়েন করতে পারো। এবং যারা ইনস্টা ফ্রিক আছো, ইনস্টা অনেক বেশি চালাতে পছন্দ করো, তারা ইজি আইবিএ প্রিপারেশন নামে একটা ইনস্টাতে পেজ আছে, ওই পেজটা ফলো করতে পারো। সবকিছুর লিংক নিচে দেওয়া আছে। সবাই ভালো থাকবা, অনেক ধন্যবাদ।